হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো তিলের নাড়ু। তো এখানে আমি কিছু তিল নিয়ে নিয়েছি। তিলগুলোকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে একটা দুটো কালো কালো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বন্ধুরা কালো তিল আছে, আমাদের বাড়ির তিল তো তাই এইরকমই। তো এখন গ্যাসটা অন করে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এই বাটি মেপে আমি 2 বাটি তিল নিয়ে নিয়েছি। এখন তিলগুলো আমি ভেজে নেব। তো গ্যাসের আঁচটা আমি একদম কম করেই তিলগুলো ভাজবো, কেননা জোর করে ভাজলে তিলের কালারটা লালচে হয়ে যাবে। তো এভাবে আমি তিলগুলো ভেজে নিচ্ছি। তো তিলটা ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো ওই কড়াইতে আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি, আর ওই বাটি মেপে আমি 1 বাটি গুড় দিয়ে দিয়েছি। গুড়টা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটু ইলাইচি পাউডার দিয়ে দেব। ইলাইচি পাউডারটা দিয়ে গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর গুড়টা ভালোভাবে জাল করে নিতে হবে, না হলে নাড়ুগুলো ভালো করে পাক হবে না। তো দেখো গুড়টা এখনও পাতলা আছে, আর একটু আমাকে জাল করে নিতে হবে। তো গুড়টা জাল হয়েছে কিভাবে বুঝবে? একটা বাটিতে জল নিয়ে একটু গুড়ের ব্যাটার বাটিতে দিলে যদি গুড়টা এভাবে জমাট বেঁধে যায়, তাহলে ভাববে যে গুড়টা পাক হয়ে গেছে। তো দেখো গুড়টা খুব সুন্দর জমাট বেঁধে গেছে। এখন ভেজে রাখা তিলগুলো আমি গুড়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসটা অফ করে আমি তিলের সঙ্গে গুড়টা ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো ভালোভাবে আমি গুড়ের সঙ্গে তিলটাকে মিশিয়ে নিয়েছি। এখন একটু সামান্য ঠান্ডা হলে আমি তিলের নাড়ুগুলো অল্প অল্প এখান থেকে নিয়ে আমি এভাবে হাত দিয়ে তিলের নাড়ুগুলো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর পাক হয়েছে গুড়টায়। তো নাড়ুগুলো খুব সুন্দরভাবে বানানো হয়ে যাচ্ছে। তো দেখো এভাবে আমি এক এক করে সব তিলের নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। সামনেই মকর সংক্রান্তি আসছে বন্ধুরা, আপনারা চাইলে ঘরে এই তিলের নাড়ু বানাতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো এক এক করে আমার সব নাড়ুগুলো বানানো হয়ে গেছে। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী কোনো রেসিপির সঙ্গে।